জন্মদিনে স্কুলের সামনে বন্ধুদের কাছে শুভেচ্ছা নিতে গিয়েছিল হাওড়া জগাছা মুচিপাড়া এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণীর ওই ছাত্র। আর সেখানে জগাছা থানার 4 জন পুলিশ কর্মী হঠাৎই তাকে জিজ্ঞাসা করে সে সেখানে কি করছে। এরপরে যখন সেই ছাত্র জানায় সে বন্ধুদের থেকে তার জন্মদিনের শুভেচ্ছা নিতে এসেছে, এরপরেই সেই ছাত্রকে মদ্যপ অবস্থায় থাকা এক পুলিশ কর্মী পিঠে বুকে ঘুষি মারে, পাশাপাশি তার পায়ে একাধিক জায়গায় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করে ওই ছাত্র। ছাত্রের বাড়ির লোক জগাছা থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে পুলিশ অভিযোগ না নিয়ে তাদেরকে ফিরিয়ে দেয়। ছাত্রের মা জানান, মদ্যপ অবস্থায় নাবালক ছেলেকে এইভাবে পেটানোর সংশ্লিষ্ট পুলিশ কর্মীর শাস্তি দাবি জানায়। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। 13 বছর বয়স, ক্লাস 7 এ পড়ে। আজকে আপনার ছেলের জন্মদিন, কি ঘটেছে ঘটনা? ও জন্মদিন, আজকে স্কুলে যাবে বলেছিল। আমি বললাম আজকে স্কুলে যেতে হবে না, তোকে খাবার দাবার করে খাওয়াবো, তুই এখন যেতে হবে না। ও বললো আমার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করব, তারা আমাকে বলেছে বার্থডে উইশ করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে ছুটির সময় যাবি। তো ও ছুটির সময় গেছে। তারপরে এরকম 4 জন জগাছা থানার অফিসার, ও যেই স্কুলে পড়ে সেই স্কুলের সামনেই দাঁড়িয়ে বন্ধুদের সাথে দেখা করবে বলে দাঁড়িয়েছিল। তো ওকে কোনো কথা জিজ্ঞাসা না করে ওকে খুব মারধর করে। তারপর স্কুলে গেছি, স্কুলে গিয়ে জিজ্ঞাসা করেছি, স্কুলের স্যাররা বললো আমরা কিছু জানি না, কিন্তু আমি শুনলাম স্কুলের স্যারেরা জানেন। তারপর আমি থানায় গেছি। আপনার ছেলে যেটা বলছে যে মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল। কারণ আমিও বুঝলাম কি করে, আমি যখন পুলিশের সাথে কথা বলছি, যে অফিসার ওকে মেরেছে তার সাথে কথা বলছিলাম, ওনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। ওনাকে সঙ্গে সঙ্গে আমি বলেছি যে আপনি তো ড্রিঙ্ক করে রয়েছেন, আপনি এইভাবে গায়ে হাত দিয়েছেন একটা বাচ্চা, 13 বছরের ছেলে কী এমন অপরাধ করেছে, আপনি এইভাবে ওকে মেরেছেন। বলছেন যে আমি ওকে ভয় দেখাচ্ছিলাম। আমি এইভাবে কেউ কাউকে ভয় দেখা, আপনি ও কি বড়। আমরা চাইছি ওনার কিছু শাস্তি হোক। থানায় গিয়ে অভিযোগ করেছে? থানায় গিয়ে অভিযোগ করেছে, থানায় কোনো কথা আমাদের নেয়নি। খালি ওনারা বললো যে যা হয়েছে আপনারা ছেড়ে দিন, যা হয়েছে ছেড়ে দিন, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এটা আমাদের ছেড়ে দিন। কিন্তু আমি জগাছা থানা, অভিযোগ করবেন তো? হ্যাঁ, আমরা অভিযোগ করতে চাই আর ওনার শাস্তি চাই। আপনার নাম? আমার নাম সোমা সাউ আর আমার ছেলের নাম কুন্দন সাউ। আজকে আমার জন্মদিন ছিল, তো আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে আমি ছুটির সময় স্কুলে গেছিলাম। তো ওখানে দাঁড়িয়ে আমি বন্ধুদের জন্য চকলেট কিনেছিলাম, কেনার পরে আমি দাঁড়িয়েছিলাম। তো ওখানে কয়েকটা 4 জন পুলিশ এসে আমার দুজন অনেক মারতে স্কুলের ভেতরে নিয়ে যান। ওখানে নিয়ে গিয়ে আমাকে খুব বাজে নোংরা ভাষা বলেন এবং ড্রিঙ্ক করেছিল ওরা। তারপরে আমাকে এসে ডান্ডা দিয়ে মারে। তারপরে জগাছা থানার পুলিশ ছিল, আমাকে অনেক মারলো। তারপরে বিনা কারণে মেরেছে আমাকে। তোমার বয়স কত? আমার বয়স 13। কোন ক্লাসে পড়ো? 7 এ পড়ি। আচ্ছা, তারপর তোমাকে মারা হলো? তারপরে আমাকে মারলো। আমি বললাম যে স্যার আমার কোনো দোষ নেই, আপনি কেন মারছেন? বলছে আমাদের সাথে মুখ তর্ক করছিস। আমার তারপরে একটা ঘুষি মারলো পেটের মধ্যে। আমার অনেক মেরেছে আমাকে, আমার হাত কেটে গেছে, পা ফেটে গেছে আমার। বিনা কারণেই মারলো? বিনা কারণে মেরেছে আমাকে। কোন স্কুলের ছাত্র? আমি ধারসা স্কুলের ছাত্র, ধারসা মিহিরলাল খান ইনস্টিটিউশন। তুমি কি চাইছো? আমি চাইছি যে আমাকে বেকারণে কেন মারা হয়েছে, আমি এটা জানতে চাইছি। বিনা কারণে মারা হয়েছে? আমাকে বিনা কারণে মারা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য। পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন IHRO বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।